নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন সুলুক সন্ধান ট্রাভেল নিউজ। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বহু চর্চিত যে স্টেশনকে নিয়ে, সেটা হচ্ছে বেগুনকোদর। লেখা রয়েছে বেগুনকোদর স্টেশন। যে স্টেশনকে নিয়ে আপনারা অনেক রকম খবর শোনেন, অনেক রকম আপনারা গল্প শোনেন। 10টা স্টেশনের মধ্যে ভৌতিক স্টেশনের নাম জুড়ে যায় এই বেগুনকোদরের। অরিজিনাল ঘটনাটা কি, আর এখন বেগুনকোদরের অবস্থাটা কি, এই স্টেশন দিয়ে এখন কোন কোন ট্রেন যাতায়াত করছে, আর এই স্টেশন আগের থেকে এখন কতটা উন্নত জায়গায় রয়েছে, আমরা সব কিছু খবর আপনাদের সামনে তুলে ধরবো। আমরা কথা বলবো এই স্টেশনে এখন যিনি দায়িত্বপ্রাপ্ত যিনি স্টেশন মাস্টার রয়েছেন তার সঙ্গে কথা বলবো, এবং কথা বলবো এই এলাকার মানুষদের সঙ্গে এই স্টেশনটাকে নিয়ে এখন তারা কী ভাবছেন। আমরা চলে যাব 1960 সালটা। 1960 সাল এই বেগুনকোদর স্টেশন স্থাপিত হলো। তারপরে 1960 সালেই চলে এলেন এই বেগুনকোদরে স্টেশন মাস্টার, তার নাম বৈদ্যনাথ সরকার। এই বৈদ্যনাথ সরকার 6 বছর থাকলেন। তিনি দাবি করলেন যে স্টেশনে ভূতের উপদ্রব হচ্ছে, তিনি আর থাকবেন না। তারপর প্রায় বিগত কেটে গেল 60টা বছর। এই 60টা বছর কিন্তু পরিত্যক্ত অবস্থায় রইল ভারতবর্ষের এই রাঁচি বিভাগের এই স্টেশন, যার নাম বেগুনকোদর। নানা রকম খবর এই বেগুনকোদরকে নিয়ে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় বেগুনকোদর চলে এলো একদম শিরোনামে। আর আজকের বেগুনকোদর কোন জায়গায় 60 বছর পর, অনেক গল্প এখানে রয়েছে এই বেগুনকোদরকে নিয়ে। সব গল্প আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আর অবশ্যই যারা পুরুলিয়ায় আসছেন, বিভিন্ন জায়গায় যারা দেখছেন, এই স্টেশনকে কিন্তু আপনারা একটা মামুলি স্টেশন বা অন্য ধরনের স্টেশনের মতোই নেবেন। এখানে কোনো ভূতের কোনো গল্পের কোনো ব্যাপার নেই। এবং যার ফলে বিজ্ঞান মঞ্চ তারা এই স্টেশনে তারা রাত কাটিয়েছেন, প্রমাণ করেছেন যে এখানে কোনো ভূতের কোনো উপদ্রব নেই। 2006 সালে তারা একটা চিঠি দেন, সেই চিঠিটা দেয়া যায় রেল স্টেশনের কাছে, রেল দপ্তরের কাছে। 2007 সালে রেল তারা ঠিক করে যে এই স্টেশনে তারা ট্রেন চালাবে, কিন্তু রাতে নয়, দিনে তারা ট্রেন চলবে। আর এখন এই স্টেশনে কটা ট্রেন চলছে, কোন ট্রেন দাঁড়াচ্ছে, এবং এই স্টেশনের আজকের চেহারাটা কি, সব সমেত আপনাদেরকে তুলে ধরবো। প্রায় 60 বছর পর রহস্যভেদ, রহস্য ফাঁস এই বেগুনকোদর স্টেশনে। আমরা দাঁড়িয়েছি সেই স্টেশনে, যে স্টেশনটাকে নিয়ে আপনারা বিস্তর গল্প শোনেন, ভূতের গল্প শোনেন। আর এই স্টেশন যখন ট্রেন যখন রাতে চলে যায়, ছায়ামূর্তি নাকি ঘুরে বেড়ায়, এবং সেই ছায়ামূর্তি নানা ধরনের উপদ্রব চালায়, এবং অনেকে দেখেছেন। এবং সম্প্রতি এই বেগুনকোদর স্টেশনও কিন্তু অনেক তথ্যচিত্র হয়েছে। সেই তথ্যচিত্রে যিনি অভিনেত্রী ছিলেন তিনিও নাকি এখানে কোথায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে পাওয়া গেছিল। নানা রকম খবর, কিন্তু এই খবর তুলে ধরেছে বিজ্ঞান মঞ্চ। তারা বলেছেন সব কিছু আজগুবি খবর। কারা এই বেগুনকোদর স্টেশনকে নিয়ে ঘোস্ট ডেস্টিনেশন চালাচ্ছেন, কারা বলছেন এই স্টেশনে ভূত রয়েছেন, কাদের লাভ কি ক্ষতি, আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমরা তুলে ধরতে চেয়েছিলাম যে বেগুনকোদর নিয়ে আপনাদের মনে যে মিথ রয়েছে, বেগুনকোদরকে নিয়ে আপনারা যেটা ভাবেন, সেটা কতটা ভুল কতটা সত্যি। আজকের বেগুনকোদর সর্বসাধারণের জন্য এখানে প্রায় এখন প্রচুর ট্রেন দাঁড়াচ্ছে, প্রচুর ট্রেন আসছে। এবং দেখুন আরও একটা ট্রেন গেল, রাঁচি হাতিয়া ট্রেন গেল আমরা থাকাকালীন, আরও একটি ট্রেন ঢুকছে এখানে। বেগুনকোদর কিন্তু নতুন করে সাজছে। আর বেগুনকোদর ভুলতে যাচ্ছে সে সমস্ত ভূতের গল্পগুলো, যে গল্পগুলো আপনারা শোনেন। বলতে বলতে আরও একটি ট্রেন পাস করে গেল আপনাদের সামনে দিয়ে। আর এখানে এই বেগুনকোদরকে নিয়ে সেই পোস্টমাস্টারের যে গল্প, সেই গল্প কিন্তু ফাঁস করেছেন প্রায় 60 বছর পর এখানকারই এক বৃদ্ধ। তিনি দাবি করেছেন যে সেই সময়ে এই যে জায়গা তিনি দান করেছিলেন, তিনি প্রায় 22 বিঘে, প্রায় 22 বিঘে জমি তিনি এই রেলকে দিয়েছিলেন 3600 টাকার বিনিময়। আর সেই জায়গায় তৈরি হলো বেগুনকোদর রেল স্টেশন। আর আজকের রেল স্টেশন ঠিক কোন জায়গায়, সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি। আমরা জানতে পারলাম যে এই বেগুনকোদরের যে জমি কে দিয়েছিলেন, সেটা নিয়ে কিন্তু ছোট একটা খবর হয়েছিল এটি দৈনন্দিন পেপারে।
সে ভদ্রলোকের নাম হচ্ছে অঙ্গদ কুমার, তিনি এই অঞ্চলের বাসিন্দা। এই অঙ্গদ কুমারের সঙ্গে তৎকালীন স্টেশন মাস্টার বৈদ্যনাথ সরকারের একটা ভালো সম্পর্ক তৈরি হয়। আর এই বৈদ্যনাথ সরকারের 4টে মেয়ে ছিল। শোনা যায় তিনিই দাবি করছেন যে এই 4টে মেয়েকে এখানে ইফটিজিংয়ের শিকার হতে হয়েছিল। তিনি এখানে আর থাকতে চাইছিলেন না, তিনি খুব রাতারাতি বদলি হতে চাইছিলেন। তার জন্যেই তিনি এই ভূতের যে গল্প, এই গল্প তিনি ছড়িয়ে দিয়েছিলেন এলাকার মানুষদের মধ্যে। তারপরেই 1960 এবং 1966 সালে কিন্তু দরজা বন্ধ হয়ে যায় বেগুনকোদর স্টেশনে। তারপর থেকে নানা রকম গল্প মানুষের মুখে মুখে এই বেগুনকোদরকে নিয়ে। রাতের অন্ধকারে ছুটে বেড়ান কোনো এক মহিলা, তার গায়ে থাকে সাদা চাদর, চিৎকার করে তিনি এই জায়গায় বিভিন্ন জায়গায় তিনি দেখা দেন সবাইকে। এবং পাশেই রয়েছে একটা পরিত্যক্ত কুয়ো, সেই কুয়ো থেকেও কিন্তু রাতের অন্ধকারে বিভিন্ন ধরনের আওয়াজ কিন্তু শুনতে পান গ্রামবাসীরা। সেগুলো কি সত্যি আওয়াজ নাকি গল্প, সেটাই পর্দা ফাঁস করলেন অঙ্গদ কুমার এবং তার সঙ্গে পুরুলিয়া বিজ্ঞান মঞ্চ। তারা দাবি করলেন যদি এই বেগুনকোদর স্টেশনে যদি কেউ ভূতের উপস্থিতি প্রমাণ দিতে পারেন, তারা 50,000 টাকা তারা দিতে রাজি আছেন। রাত জাগলেন বিজ্ঞান মঞ্চ এই রেল স্টেশনে, কিন্তু কোনো রকম ভূতের উপদ্রব কিন্তু দেখা গেল না। আর আজকের বেগুনকোদর আস্তে আস্তে সেজে উঠেছে, সেই ছবিটাই আমি দেখাবো। দেখুন সুন্দরভাবে লাইট লাগানো হচ্ছে, এখনও লাইট কিন্তু এখনও জ্বলেনি বা জ্বলছে না, লাইটের ব্যবস্থা করা হচ্ছে, সেরকমই হচ্ছে। এবং সুন্দরভাবে প্ল্যাটফর্মটাকে রঙিন করা হয়েছে এবং ওদিকে যে ধরনের যারা স্টেশনে যারা আসছেন সে সমস্ত যাত্রীদের মাথায় সেট লাগানো হয়েছে। এবং তবুও একটা কথা কিন্তু থেকে যাচ্ছে, এই যে ভুতুড়ে ভাব, এই ভৌতিক ভাব, এটা কিন্তু কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না পুরুলিয়ার এই বেগুনকোদর স্টেশন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেগুনকোদর স্টেশনের যে প্ল্যাটফর্ম এবং পেছনে স্টেশন মাস্টার বসেন। আমরা বলেছিলাম যে স্টেশন মাস্টারের সঙ্গে আমরা কথা বলবো, যাবতীয় খবর আপনাদের সামনে তুলে ধরবো, কি ধরনের কাজ এই বেগুনকোদর স্টেশনে হচ্ছে। তো তিনি তালা দিয়ে বাড়ি গেলেন। তো আমাদের সঙ্গেই রয়েছেন এই এলাকার কিছু মানুষ রয়েছেন, তাদের সঙ্গে শুনে নেবো যে বেগুনকোদর স্টেশনে এখন কোন কোন ট্রেন দাঁড়াচ্ছেন। আপনার নাম বলুন। লালটু মাহাতো। তো বেগুনকোদর নিয়ে আমরা অনেক খবর শুনি, ফেসবুকে শুনি, ইউটিউবে শুনি, সোশ্যাল মিডিয়ায় শুনি। তো সেদিনকার বেগুনকোদর আর এখনকার বেগুনকোদরের মধ্যে পার্থক্য কি? এখন অনেকটাই পার্থক্য হয়েছে, কিন্তু ট্রেনের যোগাযোগ আপাতত এখন অতগুলো প্রায় 3 থেকে 4টা ট্রেন দাঁড়ায়। 3 থেকে 4টে ট্রেন দাঁড়ায়। রাতে কটা ট্রেন দাঁড়ায়? রাতের বেলা তো একটাই দাঁড়ায়। রাতে এখন একটাই দাঁড়ায়। আচ্ছা, এখানে মেনলি কোন কোন ট্রেনগুলো দাঁড়ায় যদি বল? বোকারোটা দাঁড়ায়, খড়গপুর দাঁড়ায়, তারপরে বড়কাখানা দাঁড়ায়। এসে দেখলাম ট্রেনের অনেক স্টেশনের কাজ হচ্ছে, ওভারব্রিজের কাজ হচ্ছে, রং হচ্ছে এবং এই ঘর ভাড়াগুলো বেশ পরিষ্কার করেছে। আগে তো এরকম ছিল না। না। তো আগের বেগুনকোদর স্টেশনে যে গল্পগুলো আপনারা শুনতেন, এখন কি সেগুলো শোনেন? না। এখন সেই গল্প আপনারা শোনেন না? সে গল্প শোনেন না, সেই গল্প এখন শোনেন। এখন শোনেন না। তো এলাকার মানুষরা কিন্তু বলছে যে আগে এই বেগুনকোদর স্টেশনকে নিয়ে যে গল্প আপনারা শুনতেন তার সত্যি মিথ্যে কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি না আমরা। আমাদের তুলে ধরার অর্থ একটাই, যে সেদিনকের বেগুনকোদর স্টেশন বছরের পর বছর ধরে যে স্টেশন পরিত্যক্ত অবস্থায় ছিল, এলাকার মানুষরা চাইছিলেন যে এখানে আরও বেশি করে ট্রেন দাঁড়াক, যাতে এলাকার মানুষদের কিন্তু আসা যাওয়ার সুবিধা হবে। আর যে সমস্ত গল্পগুলো এই বেগুনকোদর স্টেশনকে নিয়ে ঘুরে রয়েছে সেগুলো কিন্তু মুছে যাওয়াই ভালো। সেই স্মৃতি তারা মুছতে চাইছে, সেদিনে সেই সমস্ত গল্পগুলো তারা মুছতে চাইছে এই বেগুনকোদর এলাকার মানুষরা। এগুলো এসে কিন্তু আমরা জানতে পারলাম অবশ্যই আরও ধীরে ধীরে উন্নত হবে এই বেগুনকোদর। এবং যারা আসছেন এই বেগুনকোদরটাকে আপনারা অন্যভাবে দেখুন, এর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। বেগুনকোদর স্টেশনে কিন্তু এখানে বসলে, এই চেয়ারে বসলে সামনে কিন্তু সুন্দর এই পাহাড়ের টিলাগুলো কিন্তু আপনার হাতছানি দেবে। ভুলে যাবেন সে সমস্ত ভূতের গল্প, ভুলে যাবেন যে সমস্ত গল্প আপনারা শুনেছেন। বেগুনকোদর এখন অন্য গল্প শুনতে চাইছে। যারা পুরুলিয়ায় আসছেন অবশ্যই আসুন এই স্টেশনটাকে, কিন্তু এই স্টেশনের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করুন। না এখানে তুমি কি বলছো? আমি এখানে বলি এখানে ভূত নেই, কেন আমার বয়স 65 বছর। আমি এখান থেকে নাংটাপন থেকে মানুষ হয়েছি। ওরা যারা ওইসব ভাষা বেরায় না, তারা
দুষ্কৃতি বটে, তাদের নিজের কার্যসিদ্ধির জন্য, যাতে এখানে জমায়েত না হয়, লোকের ভিড় না জমে, তাহলে নিজের কাজ উদ্ধার করবে, এই জন্য তারা আগুল পাগল, তারা পাগলের মতো কথা বলে। এখানে ভূত নেই। তোমার এখানেই বাড়ি? আমার বাড়ি এখানে। কত বছর বয়স হলো? আমার বয়স 65 বছর। 65 বছর। হ্যাঁ। তোমার নাম? আমার নাম মেঘনাথ কুমার। কি কাজ করো? আমি গ্রাজুয়েশন পাস করে চাকরি না পেয়ে বেকার হয়ে এখনো গরু বাছুর চালাচ্ছি। এখানে আমি ঝালদা অক্ষুরাম মেমোরিয়াল কলেজ থেকে পাস করেছি। তো এখানে তুমি কিছু দেখোনি? না, এখানে আমার এইখান থেকেই তো এখানে আমাদের চাষবাস সমস্ত আছে, জমি জায়গা। এইগুলি কারা বলতো যে এখানে? ওই তো বললাম তো, যারা দুষ্কৃতি লোক, এখানে পাশে কুয়ো থেকে শব্দ শোনা যায়। কুমড়া ও সব ফালতু কথা স্যার। কুমড়ো থেকে যেগুলা হয়েছে সেগুলা হয়তো তাদের সাংসারিক কোনো ঝামেলা হয়ে তাদের নিজের হয়তো আত্মঘাত করে, হ্যাঁ, যাতে কোনোভাবে না ফাঁসায় ফুঁসে হয়, সেইভাবে ওরা নিজের কাজ হাসিল করেছে। এগুলা সব দুষ্কৃতিদের কাজ, আচ্ছা, বুঝলেন। এখানে তোমরা কি চাইছো? এখন এই স্টেশনটা আরো ভালো হোক। হ্যাঁ, আমরা তো চাইছি। ভালো। হ্যাঁ, ভালো। ট্রেন দাঁড়াক। হ্যাঁ, ট্রেন তো দাঁড়াচ্ছে, আবার দাঁড়াবে। সুবিধা হোক, আসা যাওয়া। হ্যাঁ। এগুলি চাইছো তো? হ্যাঁ হ্যাঁ এখন স্টেশন মাস্টার আসে এখানে? আসে? হ্যাঁ, আছে এখানে। আমাদের এখন তো এটা হল, এখানে ঠিকাদারের আন্ডারে এইমাত্র তো গেল, খোলাপুর তো দেড়িছে। ও, আচ্ছা। হ্যাঁ ট্রেনের টিকিট ফিকিট দেয়? হ্যাঁ, টিকিট এই তো এখানে টিকিট আলো জ্বলে? ট্রেনে আলো জ্বলে? এখানে স্টেশনে যে আলো জ্বলতো না, এখন জ্বলে? এই যে কাজ চলছে, কাজ চলছে, আলো আলো জ্বলে। আলো জ্বলবে। প্রায় 22টা, মোটামুটি 22টা পরে জ্বলবে, এবং ওই সিঁড়িতে আপনার 10টা থেকে 12টা দিয়ে দিয়েছি। এখন স্যার আমি আপনাকে একটা কথা বলছি, ওরা তো নিজের স্বার্থে, নিজের স্বার্থসিদ্ধি আদায়ের জন্য বলছে। তারা নিজের পকেটে হয়তো কিছু টাকা করি, হ্যাঁ, নিয়ে যাবে বলে তাদের এইটা মানে প্রলোভন কি আর কি। তারা তো কাজ করতে হাসিল করতে পারবে না যদি লোক জমায়েত হইতো, বুঝলেন। এটা হলো আসলে, এখানে ভূত নেই। তোমার নাম আরেকবার বলো। আমার নাম মেঘনাথ কুমার, গ্রাম বামনিয়া। হ্যাঁ, বরাবর। হ্যাঁ, বরাবর আসি। রাত 8টা, 10টা, 11টা, যখনই প্রয়োজন হয়। আগেও আসতে? হ্যাঁ, আগেও আসছি, জবেলে চলতে পেরেছি। এখানে বাপের জমি আছে, হয়তো বাপ ঠাকুরদারা নিয়ে আসতে, যখন চলতে না পারতো এখানে বসে, তারপর যখন নিজে হাঁটতে পারলাম না, তখন এসে এখানে মনে করুন হয়তো যে ধানের বিড়া কাটে। এখানে অনেক লোক আসে, ছবি টবি করে, হ্যাঁ। বিক্রি করে, অনেক আসে। হ্যাঁ হ্যাঁ, আছে স্যার। ছবি করে, হ্যাঁ, কিন্তু তারা আসে আবার, এটা তো তাদের মিডিয়াদের একটা কাজ।